বসিয়েছো? তোমার বড় ছেলে তো এখন থেকে আর সকালবেলা ভাত খেয়ে যাবে না। সংসারে তো আর শুধু বড় ছেলে থাকে না, তাছাড়াও আরো অনেক লোক আছে মা। না, ভাত বসিয়েছো তাই জিজ্ঞেস করছি, ঠান্ডা হয়ে যাবে তো। হ্যাঁ, ভাত বসিয়ে দিলাম, তখন আপনাদের গরম করে নিতে হবে। ওই অত বেলায় ভাত খাবো, তখন বসালে হতো না? তখন আমি থাকবো না। ও মা, কোথায় যাবে তুমি? আমাকে বলোনি তো। এই তো বলছি। সে আমি জিজ্ঞেস করলাম তাই বলছো? আমি তো আর বসে নেই, কাজ করছিলাম, বলা হয়নি। তোমার ছেলে আর তার বউ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, তা আমার উপর ঝাঁঝ মেটাচ্ছ কেন বাবা? আমি কি করলাম বলে দেখিনি? আশ্চর্য। আমি তো আপনার উপর ঝাঁঝ মেটাচ্ছি না। কোথায় আমি আপনার উপর ঝাঁঝ মেটাচ্ছি? আপনি তো এখনো আশা করেন যে আমি কোথাও গেলে অনেক আগের থেকে আপনাকে বলে বেরোবো। আচ্ছা মা, আমার কি এখনো সেই বয়স হয়নি যে সংসারের কাজকর্ম সেরে আমি কিছুক্ষণের জন্য বেরোতে পারি? বেরোতে পারবে না কেন? আর তুমি কি বেরো না নাকি? আমাকে একটু বলবে তো, বাড়িতে একটা গার্জেন রয়েছে। আপনি তো শুধু আমার গার্জেন নয়, আরো অনেকের গার্জেন। আরো যারা বাড়ির থেকে এরকম ভাবে চলে যায়, আপনি বরং তাদের বলুন। আচ্ছা আচ্ছা, ঘাট হয়েছে আমার। দাঁড়া তো। যে যেখানে খুশি যাও, যেখানে ইচ্ছে যাও, আমার জানার কোনো দরকার নেই। ও, তুমি না বড্ড ট্যাক করো বৌদি ভাইয়ের সঙ্গে। দেখছো তো পরের জেনারেশনের বউদের কি অবস্থা। আর বেশি ট্যাক করো না তোমার। তুমি যা পেয়েছো তা 7 জন্ম তপস্যা করলেও কেউ পায় না। বৌদি ভাইয়ের মতো একটা ছেলের বউকে পেয়েছো, একটু দাম দাও। একটু দাম দিতে শেখো। হ্যাঁ হ্যাঁ, আমি তো কাউকে দাম দিতে জানি না। হ্যাঁ, তোর থেকে শিখতে হবে কি করে কথা বলতে হবে না বলতে হবে। গা জ্বলে যায় কথা শুনলে, এই জন্য না তোদের সঙ্গে কোনো কথা বলতে আমার ইচ্ছে করে না। একটু চুপচাপ থাকা না স্বাস্থ্যের পক্ষে ভালো ঠাম্মি। তুমি আর স্বাস্থ্য নিয়ে জ্ঞান দিও না। কি কি কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে, ভুল হয়ে গেছে। আমি আর জ্ঞান দেবো না, তুমি রাগ করো না প্লিজ। এতদিন আসিসনি কেন মেয়ে? এই যে তোমাদের বাড়িতে নানা রকম ঝামেলা ঝঞ্ঝাট চলছিল তো, তাই আমি এতদিন আসিনি। তো ঝামেলা ঝঞ্ঝা তোর কি রে? মা ছেলের মধ্যে গন্ডগোল? শুধু মা ছেলের গন্ডগোল? হ্যাঁ, নতুনটা রাগ করে বাড়ি ছেড়ে চলে গেল। অবশ্যই বুবলাই খুব খারাপ কথা বলেছে, খুব খুব খারাপ কথা বলেছে। এমন সব কথা বলেছে না, কানে শোনা যায় না বাবা। একটা ছেলে যে তার মা সম্পর্কে এরকম কথা বলতে পারে সেটা জানতুম না। হয় সবই নতুন বউটার জন্য। নতুন বউটা ইন্ধন দিচ্ছে। সুবিধের না জানে, পড়তে সুবিধের না। দেখ দেখ, এত বেলা হয়ে গেছে, ঘর থেকে মোটে বেরোয়নি কো। হ্যাঁ, কোনো বিবেচনা নেই এদের, কোনো বিবেচনা নেই। এরা যৌথ পরিবারের। হ্যাঁ, ও মাকে শিক্ষা দিয়েছে, এটা শিক্ষার নমুনা এটা। আচ্ছা ঠাম্মি, এই কথাগুলো তুমি আমাকে কেন বলছো? আমায় বলে কি লাভ বলো? যাকে বলার তাকে বলো। ও বাবা, আমাকে হাতে মাথা কাটবে বুবলাই। বুবলাইয়ের যে কি বদল হয়েছে। তবে আমার এখানে এসব অসৈরণ চলবে না। হ্যাঁ, আমাকে দিদি কালকে বলে দিয়েছে জানিস, যে শোন, তোর না একদম তোর পাওয়ারটা একদম কমিয়ে দিয়েছিস। হ্যাঁ, তাই বলে সবাই তোর মাথার উপর চড়ে বসে আছে। যাই তুলে গিয়ে ছেলে আর তার বউকে, এই যে শাশুড়ি এখানে খেটে মরছে রান্নাঘরে, কই রান্নাঘরে এসে দেখবে কি হচ্ছে না হচ্ছে, তা না, বরের জন্য জল খাবার বানাবে, ব্যাস ওইটুকুই, আর কিচ্ছু না। যাই আমি। এই নাথ বউ, কটা বাজে? ঘর থেকে নামবে না না কি গো? এসো বাবা, ডেকে ডেকে। নাথ বউ। মা, আমি একটা কথা জানতে চাই। এ বাড়িতে একটা বিয়ের কথা চলছিল, তুমি কি জানো? আমি? কার বিয়ের কথা? কি আশ্চর্য, বিয়ের কথা বলছো কেন? আমি তো আগের দিন শুনলাম। বাবা, তুমি কি জানো?
হসপিটালে গিয়ে শুনলাম ওই অনন্যা বৌদি আর আমাদের রশ্মির মধ্যে নাকি কথা হয়েছে মৌ আর প্লুটোর বিয়ে দেওয়ার ব্যাপারে। আমাদের পরিবারে কেউ তো কিছু জানলাম না। বিয়েটা কে ঠিক করেছে? না মানে আমি জিজ্ঞেস করলাম এই কারণে যে তোমরা কেউ কিছু জানো কি না। না, বিয়ের কথা তো সেভাবে কিছু হয়নি। আসলে আমাকে অনন্যাদি বলেছিল ভেবে দেখতে, আমি তাই বলেছি যে হ্যাঁ ভেবে দেখবো। কি করে তুমি বলো ভেবে দেখবে? প্লুটোর সঙ্গে যে মিঠির একটা সম্পর্ক তৈরি হচ্ছে সেটা তুমি জানতে না? কি করে জানবো? তোমার ভাগ্নি যে এরকম একটা কাণ্ড করতে পারে বুঝবো কি করে? কাণ্ড মানে মৌ করলে কাণ্ড হয় না, আর মিঠি করলে সেটা কাণ্ড কেন হয় আমাকে একটু বুঝিয়ে বলো তো রশ্মি। বুঝিয়ে বলার কি আছে ঠাম্মি? আমি তো কিছু করিনি। আমি কি করেছি? আমরা তো বন্ধু। এবার অনন্যা আন্টি যদি কিছু বলে থাকে, যদি কোনো প্রপোজাল দিয়ে থাকে, সেটা কি? শোন, একদম বাজে কথা বলবি না। সেদিন তুই কি বলেছিলি সেটা কিন্তু আমার কানে এখনো বাজছে। ওদের বাড়িতে অশান্তির আর শেষ নেই, শুনছি তো সব। ওই তো ওর শাশুড়ি আমাকে একদিন ফোন করেছিল, শেষ পর্যন্ত একদিন ডেকেছেন আমাদের। আগে তো কখনো আমাদের এত ডাকজক করতো না, এখন কারে পড়ে ডেকেছে। আজ তো আমাদের যাওয়ার কথা। শুন, তুমি তো বোধহয় যেতে পারবে না। না বাবা, আমার অফিস আছে, তোমরা ঘুরে এসো। হ্যাঁ, যেটা বলছিলাম, মিঠিকে হসপিটালে যেভাবে হিউমিলিয়েট করেছে, তারপর কিন্তু ওই পরিবারের সঙ্গে আমার মেয়ের বিয়ে আমি কিছুতেই দেব না। মিঠিকে হিউমিলিয়েট করার মতন অনেক কারণ আছে ভাবি। তুমি তো মিঠির ব্যাপারে কোনো কথা শুনতেও চাও না, মানতেও চাও না। খবরদার, মিঠির ব্যাপারে আমি তোমার কাছ থেকে কোনো কথা শুনতে চাই না। এ ব্যাপারে কোনো কথা বলবে না তুমি। বলতে চাস না? তোর কি দরকার? তোর বাবার ভাগ্নি, বাবা তাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। এখন তুই যাই বলতে চাস না কেন, তোর বাবা মনে করবি তুই মিথ্যে কথা বলছিস। আসলে কি জানিস তো, তোর বাবা আবার নিজের মেয়ের থেকে পরের মেয়েকে বেশি বিশ্বাস করে। কে পরের মেয়েটা? কে 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 বলো, কে পরের মেয়ে? মিঠি পরের মেয়ে? তুমি ওকে চিরকাল পরের মেয়ে হিসেবে ট্রিট করে গেছো, কিন্তু আমি তো করিনি। আমার কাছে নিজের সন্তানের থেকে অনেক বেশি। ওর মতো ভালো মেয়ে হয় না। শুধু লেখাপড়ায় নয়, আচার ব্যবহার, শিক্ষা দীক্ষা সবকিছুতে অনেকের থেকে অনেক ভালো। আমার বোনের রিফ্লেকশন আছে ওর মধ্যে। আর ওকে ভালোবাসবো নাই বা কেন বলো তো? বাবা আর একটা মেয়ে, ওকে ভালো না বাসার মধ্যে কি মহত্ব আছে গো? এ না বৌদি ভাই। বলো দিদি ভাই। না মানে টিফিন ক্যারিয়ারের মধ্যে তুমি এরকম খাবার গোছাচ্ছ, কোথাও যাচ্ছ? তোমার কি মনে হয় আমি কোথায় যেতে পারি? নতুনদার বাড়ি? হ্যাঁ, বাড়ি ঘর দোর কিরম গোছালো সেগুলো তো দেখতে হবে। খাবার দাবারের বা ব্যবস্থা কি করলো কে জানে। বাইরের খাবার খাওয়ার তো একদমই কোনো অভ্যেস নেই। দেশে বিদেশে এত জায়গায় গেছে, কিন্তু এয়ারপোর্টে নেমে ঠিক আমাকে একটা ফোন করতো, করে বলতো বৌঠান আমার ভাত ডাল মাছের ঝোল রেডি রাখো, বাড়িতে এসে ভাত খাবো। আর সবার তো একটা নিজস্ব খাবার ধরন আছে। সে মানুষটা তো একদম ঝাল খেতে পারে না, তেল ঝাল মশলা কিছুই খেতে পারে না। ক্যান্টিনে কে এরকম রান্না করে দেবে বলো দেখি? সেই তো, নতুনদাকে একটা কাজের লোক ঠিক করতে হবে, জানো তো। চিরসখা হে